আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। জমজম পানি সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। এই পানি খেলে মহামারী রোগও ভালো হয়ে যায়। শুধু তাই নয়, বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত যে এই পানি পান করলে পিপাসা মেটার সাথে সাথে ক্ষুধাও মিটে যায়। সুবহান আল্লাহ। বিশ্বজগতে মহান আল্লাহ রব্বুল আলমিন তার স্বীয় অস্তিত্বের প্রমাণস্বরূপ অনেক নিদর্শন সৃষ্টি করেছেন। পৃথিবীতে প্রেরিত তার নবী ও রাসূলদের দ্বারা তিনি এই নিদর্শনসমূহের প্রকাশ ঘটিয়েছেন। এই সকল অলৌকিক নিদর্শন ও বিস্ময়কর সৃষ্টিগুলো দ্বারা বিশ্বাসীরা আরও বেশি আস্তিক হয় এবং নাস্তিকেরা সুপথের সন্ধান লাভ করে। আজ আলোচনা করব এই জমজম কূপের উৎপত্তি কোথা হতে, কিভাবে সৃষ্টি হলো এই অলৌকিক জমজম কূপ। মহান স্রষ্টা আল্লাহর অপূর্ব নিদর্শনাবলীর অন্যতম জমজম কূপ। এই কূপটির উৎপত্তির ইতিহাস হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম এবং স্ত্রী হাজেরা ও পুত্র ইসমাইল আলাহিসাল্লামের জীবন কাহিনীর সাথে সম্পৃক্ত। এটি পৃথিবীর প্রাচীনতম পবিত্রময় একটি কূপ। সৌদি আরবের পবিত্র মক্কা শহরের কাবা শরীফ থেকে ২০ মিটার বা ৬৬ ফুট পশ্চিমে মসজিদুল হারামের ভিতর এই কূপের অবস্থান। এই পবিত্র বরকতময় কূপের ইতিবৃত্ত নিম্নে সংক্ষিপ্তাকারে আলোচনা করা হলো। হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম মহান আল্লাহর পক্ষ থেকে ইসমাইল আলাহিসাল্লামকে তার মাতাসহ পবিত্র মক্কার অখ্যাত এক উপত্যকায় আবাসন দেওয়ার আদেশপ্রাপ্ত হলেন। এই উপত্যকায় কোনো মানুষ্য বসতি ছিল না। শাম থেকে ইয়েমেন এবং ইয়েমেন থেকে শামে যেসব কাফেলা যাতায়াত করত, কেবল তারাই উক্ত উপত্যকায় বিশ্রামের জন্য সাময়িকভাবে তাঁবু স্থাপন করত। এছাড়া বছরের বাকি সময় এই উপত্যকা আরব উপদ্বীপের অন্য সকল অঞ্চলের মতোই মানবশূন্য উত্তপ্ত মরুপ্রান্তর হিসাবেই পড়ে থাকত। এ ধরনের ভীতিপ্রদ অঞ্চলে বসবাস করা একজন নারীর জন্য অত্যন্ত কষ্টসাধ্য ও অসহনীয় ব্যাপার ছিল। মরুভূমির দগ্ধকারী উত্তাপ ও এর উষ্ণ বাতাস তার চোখের সামনে যেন মৃত্যুর ভয়ঙ্কর ছায়ামূর্তিতে উপস্থাপন করেছিল। এ ধরনের পরিস্থিতির উদ্ভব হতে পারে বিধায় ইব্রাহিম আলাহিসাল্লাম নিজেও চিন্তিত হয়ে পড়েছিলেন। তিনি সওয়ারি পশুর লাগাম ধরে অশ্রুসজল নয়ন স্ত্রী ও পুত্রকে বিদায় জানানোর সময় হজরত হাজেরাকে বললেন, হে হাজেরা, এসব কিছু মহান আল্লাহর আদেশ অনুযায়ী করা হয়েছে, আর তার আদেশ পালন করা থেকে পালিয়ে বেড়াবার কোনো পথ নেই। মহান আল্লাহর দয়া ও কৃপার উপর নির্ভর করো, আর নিশ্চিতভাবে বিশ্বাস করো যে তিনি আমাদেরকে লাঞ্ছিত ও অপদস্থ করবেন না। এরপর তিনি মহান আল্লাহর কাছে একাগ্রতা সহকারে প্রার্থনা করে বললেন, হে প্রভু, এ স্থানকে নিরাপদ শহর ও জনপদে পরিণত করো। এর অধিবাসীদের মধ্য থেকে যারা মহান আল্লাহ ও শেষ বিচার দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করবে তাদেরকে বিভিন্ন ধরনের ফল ও খাদ্য রিজিক হিসেবে প্রদান করো। সূরা বাকারা ১২৬। আর যখন তিনি টিলা বেয়ে নিচে নামছিলেন তখন তিনি পেছনের দিকে তাকিয়ে তাদের জন্য মহান আল্লাহর দয়া, কৃপা ও অনুগ্রহ প্রার্থনা করলেন। এ হিজরত ও ভ্রমণ বাচ্চত অত্যন্ত কষ্টকর হলেও পরবর্তীতে স্পষ্ট হয়ে গিয়েছিল যে তা সুমহান ফলাফল ও পরিণতি বয়ে এনেছিল। কারণ কাবা গৃহ নির্মাণ, তাওহিদে বিশ্বাসীদের জন্য সুমহান ও সুবৃহৎ ঘাঁটির গোড়াপত্তন, অত্র এলাকায় তাওহিদের ঝান্ডা উত্তোলন এবং এক গভীর ধর্মীয় আন্দোলনের ভিত্তিপ্রস্তর স্থাপন, যা এতদ অঞ্চলে সর্বশেষ নবী কর্তৃক বাস্তবায়িত হবে, আসলে এগুলোই হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের সুমহান হিজরতের মহাপরিণতি বা ফলাফল বলে গণ্য। হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম সওয়ারি পশুর লাগাম হাতে ধরে অশ্রুসজল নেত্রে পবিত্র মক্কায় বিবি হাজেরা এবং নিজ সন্তান ইসমাইলকে ত্যাগ করে রওনা হলেন। অল্প কিছুক্ষণের মধ্যেই তাদের খাদ্য ও পানি ফুরিয়ে গেল এবং হাজেরার স্তন্য শুকিয়ে গেল। সন্তান ইসমাইলের অবস্থা সংকটাপন্ন হয়ে গেল। মা হজরত হাজেরার দুচোখ বেয়ে অশ্রু ঝরতে লাগল। তিনি কিং কর্তব্য বিমূঢ় হয়ে উঠে দাঁড়ালেন এবং সাফা পাহাড়ের পাথরগুলোর কাছে উপস্থিত হলেন। মারোয়া পাহাড়ের কাছে যে মরিচিকা ছিল তার দূর থেকে তার দৃষ্টিগোচর হলে তিনি দৌড়ে দ্রুত সেখানে পৌঁছলেন। তবে প্রহেলিকাময় প্রাকৃতিক এ দৃশ্যের তিক্ততা তার জন্য অত্যন্ত কষ্টকর ও যন্ত্রণাদায়ক হয়েছিল। তার শিশু সন্তানের অনবরত গগনবিদারী ক্রন্দন ধ্বনি এবং সঙ্গীন অবস্থা তাকে সবচেয়ে বেশি কিংকর্তব্য বিমূঢ় করেছিল। আর এর ফলে তিনি পানির খোঁজে যত্রতত্র ছুটোছুটি করতে লাগলেন। তিনি সাফা ও মারোয়া পাহাড়দ্বয়ের মাঝে পানির আশায় 7 বার আসা যাওয়া করলেন, কিন্তু অবশেষে নিরাশ হয়ে সন্তানের কাছে ফিরে আসলেন। দুগ্ধপোষ্য শিশু ইসমাইলের শ্বাস প্রশ্বাসগুলো গোনা যাচ্ছিল। ক্ষুধা ও তৃষ্ণায় তার প্রাণ এতটা ওষ্ঠাগত হয়েছিল যে তার শ্বাস প্রশ্বাস অত্যন্ত ধীর ও টানা টানা হয়ে গিয়েছিল এবং তা গণনা করা যাচ্ছিল। এর ফলে তার ক্রন্দন ও চিৎকার করার শক্তিও যেন রহিত হয়ে গিয়েছিল। কিন্তু এ ধরনের বিপদসংকুল পরিস্থিতিতে হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের প্রার্থনা কবুল হল। ক্লান্তশ্রান্ত মা দেখতে পেলেন ইসমাইলের পায়ের তলদেশ থেকে স্বচ্ছ পানি বের হচ্ছে। যে মা সন্তানের জীবনের শেষ মুহূর্তগুলো প্রত্যক্ষ করছিলেন এবং নিশ্চিত ছিলেন যে আর কয়েক মুহূর্তের মধ্যে তার সন্তানের প্রাণ পাখি দেহ থেকে বের হয়ে যাবে, তিনি এ পানি দেখে এতটা আনন্দিত হলেন যে যার কোনো সীমা ছিল না।
এবং তার চোখে জীবনের আলো ও দ্যুতি চমকাচ্ছিল। ওই স্বচ্ছ পানি পান করে তিনি নিজে ও তার সন্তানের তৃষ্ণা মেটালেন। হতাশা ও নিরাশার কালো মেঘ যা তাদের জীবনের আকাশে ছায়া বিস্তার করেছিল তা মহান আল্লাহর দয়ায় মৃদুমন্দ সমীরণের দ্বারা দূরীভূত হয়ে গেল। 93 তাফসিরে কুমি পৃষ্ঠা 52 এবং বিহারুল আনোয়ার 12তম খণ্ড পৃষ্ঠা 100। এ ঝর্ণাটি সেদিন থেকে আজ পর্যন্ত জমজম ঝর্ণা নামে পরিচিত। এ ঝর্ণাটির উদ্ভব হওয়ার কারণে সেটির ওপর পাখির আনাগোনা শুরু হয়। জুরহুম গোত্র যারা উক্ত উপত্যকা থেকে দূরবর্তী এক অঞ্চলে বসবাস করত, তারা পাখিদের আনাগোনা ও উড়ে বেড়ানো থেকে নিশ্চিত হলো যে ওই উপত্যকার আশেপাশে কোথাও পানি পাওয়া গেছে। প্রকৃত অবস্থা জানার জন্য জুরহুম গোত্র 2 ব্যক্তিকে সেখানে প্রেরণ করল। তারা অনেক অনুসন্ধান করার পর মহান আল্লাহর রহমতে এ কেন্দ্রবিন্দুর সাথে পরিচিত হলো। যখন তারা হযরত হাজেরার কাছে আসলো, তখন দেখতে পেল যে একজন রমণী এক সন্তানের সাথে উক্ত পানির ধারে অর্থাৎ জমজমের পাশে বসে আছেন। তারা তৎক্ষণাৎ ফিরে গিয়ে এ ব্যাপারটি গোত্রপতিদেরকে জানালো। জুরহুম গোত্র দলে দলে রহমতের এ ঝর্ণাধারার চারপাশে তাঁবু স্থাপন করল। একাকিত্বের তিক্ততা যা হযরত হাজেরাকে ঘিরে রেখেছিল তা এখন বিদূরিত হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাম সেখানে শশীকলার ন্যায় বেড়ে উঠতে লাগলেন এবং বস্তি স্থাপনকারী জুরহুম গোত্রের সাথে তাদের মেলামেশার কারণে ইসমাইল আলাইহিস সালাম জুরহুম গোত্রে বিবাহ করেছিলেন। আর এ বৈবাহিক সম্পর্কের কারণে তিনি জুরহুম গোত্রের যথেষ্ট সামাজিক সমর্থন ও সাহায্য সহযোগিতা লাভ করেছিলেন। অল্প কিছুদিনের মধ্যে ইসমাইল আলাইহিস সালাম এই গোত্রের এক মেয়েকে বিয়ে করলেন। আর এ কারণেই হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধরগণ মায়ের মাধ্যমে এই গোত্রের সাথে সংযুক্ত হয়ে পড়ে। যেদিন জমজম কূপের উদ্ভব হয়েছিল সেদিন থেকেই জুরহুম গোত্র ওই কূপের চারপাশে বসতি স্থাপন করেছিল এবং পবিত্র মক্কা নগরীর শাসন কর্তৃত্ব দীর্ঘদিন তাদের হাতেই ছিল। তারা উক্ত কূপের পানি নিজেদের দৈনন্দিন কাজে ব্যবহার করত, কিন্তু পবিত্র মক্কা নগরীতে ব্যবসায় ও জনগণের আমোদ প্রমোদের প্রসার ঘটলে তাদের শৈথিল্য, উদাসীনতা এবং চারিত্রিক দুর্বলতা ধীরে ধীরে এমন এক পর্যায়ে উপনীত হয় যে এর ফলে জমজম কূপের পানি শুষ্ক হয়ে যায়। জনগণের মধ্যে পাপ ও অপরাধের প্রসার আসমানি বিপদ আপদ অবতীর্ণ হওয়ার অন্যতম কারণ। আর এটি মোটেও অসম্ভব নয় যে অসৎ কীর্তিকলাপ, দুর্ভিক্ষ, দুর্যোগ ও বিপদ আপদ আনয়নকারী কার্যকরণাদির গতিপথে প্রভাব বিস্তার করে। এ বিষয়টি দার্শনিক নীতিমালার সাথে পূর্ণ সামঞ্জস্যশীল হওয়ার পাশাপাশি পবিত্র কোরআন ও হাদিসেও স্পষ্ট বর্ণিত হয়েছে। সূরা আরাফের 96 নম্বর আয়াতে দ্রষ্টব্য। কখনো কখনো বলা হয় যে জুরহুম গোত্র খুজাহ গোত্রের হুমকির সম্মুখীন হয়ে নিজেদের আবাসস্থল ত্যাগ করতে বাধ্য হয়েছিল, যেহেতু জুরহুম গোত্রপতি মাদ্দাদ ইবনে আমর নিশ্চিত বিশ্বাস করত যে অতি শীঘ্রই সে তার নেতৃত্ব হারাবে এবং শত্রুদের আক্রমণে তার রাজ্য ও শাসন কর্তৃত্ব ধ্বংস হয়ে যাবে। এ কারণে সে পবিত্র মক্কার জন্য হাদিয়া স্বরূপ স্বর্ণ নির্মিত যে 2টি হরিণ এবং খুব দামি যে কয়টি তলোয়ার আনা হয়েছিল তা জমজম কূপে নিক্ষেপ করে কূপটি মাটি দিয়ে ভরাট করে ফেলার নির্দেশ দিয়েছিল, যাতে করে শত্রুরা এই মহামূল্যবান সম্পদ ব্যবহার করতে না পারে। এর কিছুদিন পরেই খুজাহ গোত্রের আক্রমণ শুরু হয়। এর ফলে জুরহুম গোত্র এবং হযরত ইসমাইল আলাইহিস সালামের অনেক বংশধরই পবিত্র মক্কা নগরী ত্যাগ করে ইয়েমেনের দিকে গমন করতে বাধ্য হয়। তাদের মধ্য থেকে আর কোনো ব্যক্তি মক্কার দিকে ফিরে আসেনি। এরপর থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ ঊর্ধ্বতন পূর্বপুরুষ কুসাই বিন কিলাবের শাসন কর্তৃত্ব অর্জন করার মাধ্যমে কুরাইশদের জীবন আকাশে সৌভাগ্য তারার উদয় হওয়া পর্যন্ত পবিত্র মক্কা নগরীর শাসন কর্তৃত্ব খুজাহ গোত্রের হাতে থেকে যায়। কিছুকাল পরে শাসন কর্তৃত্ব আব্দুল মুত্তালিবের হাতে চলে আসে। তিনি জমজম কূপ পুনরায় খনন করার সিদ্ধান্ত নেন। তবে তখনও জমজম কূপের আসল অবস্থান সূক্ষ্মভাবে কেউ জানত না। অনেক অনুসন্ধান চালানোর পর তিনি জমজম কূপের প্রকৃত অবস্থান সম্পর্কে তথ্য পেলেন এবং নিজ পুত্র হারেসকে নিয়ে কূপ খননের পূর্ব প্রস্তুতি সম্পন্ন করার সিদ্ধান্ত নিলেন। সাধারণত প্রতিটি গোত্র বা সমাজেই এমন কিছু মুষ্টিমেয় লোক পাওয়া যাবে যারা সব সময় যে কোনো ভালো কাজ বাধাগ্রস্ত করার জন্য যে কোনো ধরনের নেতিবাচক অজুহাত খুঁজে বেড়ায়। এ কারণেই আব্দুল মুত্তালিবের প্রতিদ্বন্দ্বীরা ঘোর আপত্তি জানাতে থাকে যাতে করে তিনি এ বিরল সম্মান ও গৌরবের অধিকারী না হতে পারেন। তারা আব্দুল মুত্তালিবকে লক্ষ্য করে বলেছিল, হে কুরাইশ প্রধান, যেহেতু এ কূপ আমাদের পূর্বপুরুষ হযরত ইসমাইলের পুণ্য স্মৃতি এবং আমরা সবাই যেহেতু তারই বংশধর, তাই আমাদের সবাইকে এ কাজে শরিক করুন। বিশেষ কতিপয় কারণে হযরত আব্দুল মুত্তালিব তাদের কথা মেনে নিলেন না, কারণ তার দৃষ্টিভঙ্গি ছিল এটি যে তিনি একাই এই কূপটি খনন করবেন এবং এর পানি বিনামূল্যে সকলের হাতে ছেড়ে দেবেন। আর এভাবেই বাইতুল্লাহ জিয়ারতকারী হাজিদের জন্য প্রয়োজনীয় পরিমাণ পানিরও সুব্যবস্থা হয়ে যাবে। হাজিদের পানির বন্দোবস্ত করার বিষয়টি তার তত্ত্বাবধানে থাকার কারণে তা সব ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলা থেকে মুক্ত হবে। যখন তিনি স্বাধীনভাবে এ কাজের গুরুদায়িত্ব নিজ হাতে নেবেন, ঠিক তখনই এ বিষয়টির পূর্ণ নিশ্চয়তা বিধান করা সম্ভব হবে।
অবশেষে তারা একটি তীব্র বিরোধ ও টানাপোড়েনের সম্মুখীন হলেন। আরবের একজন জ্ঞানী ভাববাদীর কাছে যাওয়া এবং এ ব্যাপারে তার বিচার মেনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। আব্দুল মুত্তালিব ও তার প্রতিদ্বন্দ্বীরা সফরের উদ্দেশ্যে রওনা হলেন। তারা হিজাম ও শামের মধ্যবর্তী ফুল ফল পত্রপল্লবহীন ধূসর মরু এলাকাগুলো একের পর এক অতিক্রম করতে লাগলেন। পথিমধ্যে তারা অত্যন্ত পিপাসার্ত ও ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং ধীরে ধীরে তাদের বিশ্বাস জন্মেছিল যে তারা তাদের অন্তিম মুহূর্তগুলো অতিবাহিত করছেন। এ কারণেই তারা যখন মৃত্যুর কথা চিন্তা করতে থাকেন তখন আব্দুল মুত্তালিব এ অভিমত ব্যক্ত করলেন যে প্রত্যেক ব্যক্তি তার নিজ কবর খনন করুক। যখন তার মৃত্যু হবে তখন অন্যরা তার মৃতদেহ উক্ত কবরে শায়িত করবে। আর এভাবে যদি পানি পাওয়া না যায় এবং সকলের তৃষ্ণা অব্যাহত থাকে এবং সবাই মৃত্যুবরণ করে, তাহলে এভাবে সকলেই কবরে চিরনিদ্রায় শায়িত হবে এবং তাদের মৃতদেহ হিংস্র প্রাণী ও পাখির খাদ্যবস্তুতে পরিণত হবে না। আব্দুল মুত্তালিবের অভিমত সকলের কাছে মনোপুত হল। প্রতিটি ব্যক্তি তার নিজের কবর খনন করল এবং সকলেই বিষণ্ণ বদনে মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগলো। হঠাৎ করে আব্দুল মুত্তালিব উচ্চকণ্ঠে বললেন, হে লোক সকল, এটি এমনই এক মৃত্যু যা হীনতা ও দীনতা বয়ে আনে। তাই এটি কতই না উত্তম যে আমরা সবাই দলবদ্ধ হয়ে এ মরুভূমির চারপাশে পানির অন্বেষণে ঘুরে বেড়াবো। আশা করা যায় যে মহান আল্লাহর অনুগ্রহ ও কৃপার দৃষ্টি আমাদের ওপর পতিত হবে। সবাই পশুর পিঠে আরোহণ করে হতাশা নিয়ে পথ চলতে লাগলো এবং তখন তারা একে অপরের দিকে তাকাচ্ছিল। ঘটনাক্রমে সবাই অল্প কিছুক্ষণের মধ্যে সুমিষ্ট পানির সন্ধান পেয়ে গেল এবং তারা সবাই মৃত্যুর হাত থেকে রক্ষা পেল। এরপর তারা যে পথে এসেছিল সে পথেই পবিত্র কাবার দিকে ফিরে গেল এবং পূর্ণ সন্তুষ্ট চিত্তে জমজম কূপ খনন করার ব্যাপারে আব্দুল মুত্তালিবের অভিমতের সাথে একমত পোষণ করল এবং সম্মত হল। তারিখে ইয়াকুবি প্রথম খণ্ড পৃষ্ঠা 206, সিরাতে ইবনে হিশাম প্রথম খণ্ড পৃষ্ঠা 45। আব্দুল মুত্তালিব একমাত্র পুত্র সন্তান হারেসকে সাথে নিয়ে কূপ খননে মশগুল হয়ে যান। খনন কার্য চালানোর ফলে কূপের চারদিকে মাটির একটি প্রকাণ্ড ঢিবি তৈরি হয়েছিল। হঠাৎ করে তিনি স্বর্ণ নির্মিত দুটি হরিণ এবং কয়েকটি তলোয়ারের সন্ধান পান। কুরাইশগণ নতুন করে হইচই শুরু করে দিল এবং সকলেই প্রাপ্ত গুপ্তধনে নিজেদের অংশ আছে বলে দাবি করতে লাগল। তারা তাদের মাঝে লটারি করার সিদ্ধান্ত নিল। ঘটনাক্রমে লটারিতে ওই দুটি স্বর্ণ নির্মিত হরিণ এবং তলোয়ারগুলি যথাক্রমে পবিত্র কাবা ও আব্দুল মুত্তালিবের নামেই উঠল। কুরাইশদের নামে লটারিতে কিছুই উঠল না এবং এ কারণে তারা উক্ত গুপ্তধন থেকে কোনো অংশ পেল না। মহামতি আব্দুল মুত্তালিব উক্ত তরবারিগুলো দিয়ে পবিত্র কাবার একটি দরজা নির্মাণ করে হরিণ দুটি ওই দরজার ওপর স্থাপন করেছিলেন। শুধু তাই নয়, বলা হয়ে থাকে এই জমজম কূপের পানি কখনো কমে যায় না, যতটুকু নেওয়া হয় আবার ততটুকু পূরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। যুগে যুগে মহান আল্লাহ তাআলা তার কিছু নিদর্শন রেখে যান যা কিনা চিন্তাশীলদের জন্য চিন্তার খোরাক হিসেবে কাজে দেয়। চিন্তাশীলেরা চিন্তা করবে আর ঈমান বাড়তে থাকবে। ঈমান বাড়তে বাড়তে তখন তারা যেই ইবাদত করবে সেই ইবাদতেই তৃপ্তি পাবে। যদিও নাস্তিকেরা একথা বিশ্বাস করতে চায় না। নাস্তিকেরা এই দুনিয়াতে সবচেয়ে কপাল পোড়া জাতি। তাই তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জ্বলন্ত নিদর্শনকে অস্বীকার করে। আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করুক, আমিন। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করার মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।